আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আদ-দাওয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক সহজ কোরআন শিক্ষা কায়দা বইয়ের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছি। আমরা আমাদের বইয়ের ৯ নম্বর পৃষ্ঠা আজকে আমরা অনুশীলন করব এবং পড়ব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা শিখব যে সতর্কমূলক যে অক্ষরগুলো রয়েছে, অর্থাৎ একটি অক্ষর উচ্চারণের সময় আরেকটি অক্ষর হয়ে যায়, এ সম্পর্কে আগে আমরা জানব যে কিভাবে উচ্চারণ করব। ২ নম্বরে আমরা জানব অক্ষর অনুশীলন, অর্থাৎ বিভিন্ন রূপের অক্ষর আমরা দেখেছি। এক একটা অক্ষর এক এক রকম হয়, অর্থাৎ কিছু অক্ষরে একরকম, কিছু আছে ২ রকম, কিছু ৩ রকম, ৪ রকম, এরকম আছে। তো এই অক্ষর বা হরফগুলো আমরা খুব সহজে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সতর্কমূলক অক্ষর এখানে দেওয়া হয়েছে যে হরফগুলো বা যে অক্ষরগুলো একটির সাথে উচ্চারণ করতে গিয়ে আরেকটি হয়ে যায়, যেমন হামজা। এটি আমরা একটু সুন্দর করে পড়ি। হামজা হরফ আমাদের উচ্চারণ করতে হবে হলক বা কণ্ঠনালীর শুরু থেকে। কিভাবে উচ্চারণ হবে দেখুন, আমরা বানান এবং উচ্চারণ করে পড়ব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। এগুলো আবার আ ই উ এরকম বলা যাবে না, তাহলে হামজার জায়গায় আইন হয়ে যাবে। তাহলে শক্ত করে বলতে হবে আ ই উ। তারপর সাফি সু, সাফি সু, সাসি সু এরকম বললে সিন হয়ে যাবে, তার মানে সাফি সু। জাজি জু, জাজি জু, সাজবসা সাজে সি সাপে সু, সাফি সু। জিম জবর যা, জিম জে জি, জিম পে জু, জাজি জু, জাজি জু। হা জবর হা, হাজের হি, হাপিস হু, হা হি হু, হা হি হু। জাল জবর জা, জাল জে জি, জাল পে জু, জাজি জু, জাজি জু। জাজি জু এরকম বললে জিম হয়ে যাবে, তাই না? জা জবর জা, জাজি জি, জা পে জু, জাজি জু। সিন জবর সা, সিন জে সি, সিন পে সু, সাসি সু, সাসি সু। সদ জবর স, সদ জে সি, সদ পে সু, সসি সু। দদ জবর দ, দদ জে দুই, দদ পেশ দু, দদি দু। ত জবর ত, ত জে তুই, ত পেশ তু, ত তুই তু। জ জবর জ, জ জে জি, জ পেশ জু, জ জি জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, ক কি কু। ওয়াও জবর ওয়াও, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভু। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। এখন আমরা অক্ষর অনুশীলনে চলে যাচ্ছি। এখানে যে মানে চার্টটি দেওয়া আছে, এখানে মোট ৮টি লাইন দেওয়া আছে। জবর জের পেশ দিয়ে এগুলো খুব দ্রুত পড়ার চেষ্টা করতে হবে। সর্বপ্রথম আমরা একটু ধীরে ধীরে পড়ব, আস্তে আস্তে পড়ব। যখন এগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে তখন আমরা এগুলো খুব দ্রুত স্পিডে পড়ার চেষ্টা করব। যত দ্রুত আমরা পড়তে পারবো মুখের জড়তা তত দূর হয়ে যাবে। কিভাবে পড়ব? সর্বপ্রথম আপনারা এগুলো আস্তে আস্তে পড়বেন। এভাবে জবর দিয়ে আমি পড়িয়ে দেখে দিচ্ছি, আপনারা জের দিয়ে পেশ দিয়ে সব দিয়ে পড়তে পারবেন। তা জবর তা, ইয়া জবর ইয়া, মিম জবর মা, হামজা জবর আ, নুন জবর না, বা জবর বা, লাম জবর লা, র জবর র। এভাবে আপনারা পড়বেন, অনেকবার পড়বেন। এদিক থেকে যাবেন আবার এদিক থেকে আসবেন। র জবর র, লাম জবর লা, বা জবর বা, নুন জবর না, হামজা জবর আ, মিম জবর মা, ইয়া জবর ইয়া, তা জবর তা। এভাবে এক নিঃশ্বাসে বারবার পড়ার চেষ্টা করবেন। যাবেন আসবেন, যাবেন আসবেন, এদিক থেকে যাবেন আবার এদিক থেকে আসবেন। যখন এভাবে দ্রুত আপনি আয়ত্ত করতে পারবেন তারপর দ্রুত পড়বেন। তা জবর তা, ইয়া জবর ইয়া, মিম জবর মা, হামজা জবর আ, নুন জবর না, বা জবর বা, লাম জবর লা, র জবর র। এভাবে দ্রুত পড়বেন, বারবার করে পড়বেন। তারপরের লাইনটি আমি পড়িয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে জবর দিয়ে পড়ে দিচ্ছি, আপনারা জের দিয়ে পেশ দিয়েও পড়তে পারবেন। জিম জবর জা, দাল জবর দা, হা জবর হা, জা জবর জা, সা জবর সা, খ জবর খ, অ জবর ওয়া, জাল জবর জা, জাল জবর জা, অ জবর ওয়া, খ জবর খ, সা জবর সা, জা জবর জা, হা জবর হা, দাল জবর দা, জিম জবর জা। সিন জবর সা, কাফ জবর কা, ফা জবর ফা, হা জবর হা, শিন জবর শা, নুন জবর না, কফ জবর ক, মিম জবর মা,
মিম জবর মা কফ জবর ক নুন জবর না শিন জবর শা হা জবর হা ফা জবর ফা কাফ জবর কা সিন জবর সা ত জবর ত স জবর স হা জবর হা লাম জবর লা জ জবর জ হা জবর হা দ জবর দ বা জবর বা জবর বা দ জবর দ হা জবর হা জ জবর জ লাম জবর লা হা জবর হা স জবর স ত জবর ত গন জবর গ হামজা জবর আ কফ জবর ক হা জবর হা হামজা জবর আ তা জবর তা খ জবর খ আইন জবর আ। আলিফের উপরে যখন জবর জের পেশ থাকবে তখন এটাকে আমরা হামজা বলবো। আইন জবর আ খ জবর খ তা জবর তা হামজা জবর আ হা জবর হা কফ জবর ক হামজা জবর আ গন জবর গ। মিম জবর মা তা জবর তা গন জবর গ কাফ জবর কা হা জবর হা দাল জবর দা হামজা জবর আ লাম আলিফ জবর লা স জবর স নুন জবর না খ জবর খ লাম আলিফ জবর লা সা জবর সা মিম জবর মা আইন জবর আ হা জবর হা হা জবর হা আইন জবর আ মিম জবর মা সা জবর সা লাম আলিফ জবর লা খ জবর খ নুন জবর না স জবর স। এটা হচ্ছে হামজা ধরতে হবে। দেখুন এটা ওয়াওয়ের উপরে আছে, ওয়াওটা উচ্চারণ এখানে হবে না। হামজা জবর আ ফা জবর ফা তা জবর তা দ জবর দ লাম জবর লা হা জবর হা হামজা জবর আ কাফ আলিফ জবর কা লাম জবর লা ইয়া জবর ইয়া। এখানে দুটাও পড়তে পারেন অথবা একটাও পড়তে পারেন। আবার আমরা এদিক থেকে পড়ছি লাম জবর লা কাফ আলিফ জবর কা হামজা জবর আ হা জবর হা লাম জবর লা দ জবর দ তা জবর তা ফা জবর ফা হামজা জবর আ। এভাবে আপনারা বারবার করে পড়বেন। আবার আপনারা এগুলো এই উপর নিচেও পড়তে পারবেন, উপর নিচ থেকে পড়তে পারবেন। আবার জের দিয়ে যদি পড়েন, জের দিয়ে কী করে পড়বেন দেখুন, তাজের তি ইয়াজের ই মিম জের মি হামজা জের ই নুন জের নি বাজের বি লাম জের লি রজের রি লাম জের লি বাজের বি নুন জের নি হামজা জের ই মিম জের মি ইয়াজের ই তাজের তি জিম জের জি দাল জের দি হাজের হি জাজের জি সাজের সি খজের খি ওয়াজের হুই দাল জের দি দাল জের দি ওয়াজের হুই খজের খি সাজের সি জাজের জি হাজের হি দাল জের দি জিম জের জি। এভাবে আপনারা জের দিয়ে পেশ দিয়ে আবার দুই জবর দুই জের দুই পেশ দিয়েও আপনারা এগুলো পড়তে পারবেন। মূল কথা হলো যে এই পড়াগুলো আপনাদেরকে খুব দ্রুত খুব স্পিডে পড়তে হবে মুখের জড়তা দূর করার জন্য। এই পড়াটা অত্যন্ত কার্যকরী। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি।